এপিসোডের শুরুতে কিছুটা ডিমন স্লেয়ারের ব্যাপারে আমরা কথা বলে। ওখানে বলে যে ওখানে অনেকগুলি ডিমন স্লেয়ার যারা ডিমনদেরকে মারে 1 বছর ধরে। আমরা এখনো জানি না যে ডিমন এখনো হসে কেমনে, কিন্তু এটা আমরা জানি যে ওরা রিজেনারেট ইজিলি করে। আর হচ্ছে ওদের ফেভারিট ফুড হচ্ছে মানুষ। আর ওদেরকে মারার জন্য স্পেশাল টাইপের সোয়ার্ড ইউজ করা হয়, আর না হলে ওরা সানে দিয়ে মরে। মানে সানে লাইট দিয়ে মরে ওরা। এরপরে সাকনজি ওরকম ডাকি বলে যে ডিমন স্লেয়ারে একটা ফাইনাল সিলেকশন যদি তুমি দাও তাহলে তুমি ডিমন স্লেয়ার হতে পারবা। এখন তো আমি ট্রেনিং নিচ্ছি, ট্রেনিং নেওয়ার পর ওটা হচ্ছে মেন এক্সাম। ওখানে বোঝা যাবে যে তুমি ফাইনাল সিলেকশন করে তুমি মেইন ডিমন স্লেয়ার হতে পারবো। এরপরে তানজিরোর ট্রেনিং স্টার্ট হয়, আর ডে বাই ডে ও ভালো করতেছে, আর সাথে ডে বাই ডে অনেক ট্রেনিং হার্ড হতে যাচ্ছে। এরপরে ও সোয়ার্ড ট্রেনিং করে। তারপর ও বলে তারপর বলে আরও দাও। তারপর সাকনজি ওরকে ডাকে বলে, তুমি যদি তোমার সোয়ার্ড ভাঙো আমি তোমার হাড্ডি ভেঙে ফেলবো। এরপরে ওরকোটাকে বলে তানজিরোকে বড় শ্বাস নিয়ে ছাড়তে, তাহলে এটার জন্য কনসেন্ট্রেট আরও বাড়বে। সেম জিনিস তানজিরো করে। এরপরে তানজিরো অনেক টেকনিকে ভুল করে, এর জন্য ওরকোটাকি ওকে অনেক মারে। একবার তো ওরকোটাকি ওকে ঝর্ণা থেকেই ফেলেছিল। এরপরে ও বলতেছিল নেজুকো বাঁচাও। তারপর ওর একদিন লাগতেছিল যে ও তো আমাকে মারাই ফেলবে। তারপর নেজুকো 6 মাস ধরে ঘুম থেকে উঠতেছে না। এজন্য ওরা ডাক্তারকেও দেখাইছে, কিন্তু জানে না কেউ। তানজিরো ভয় আছে যদি এরকম হয় যে তানজিরো একদিন ঘুম থেকে উঠে দেখে নেজুকো মরে গেছে। এরপরে ওরকো ডাকি বলে, তো তুমি এই 1.5 বছর তুমি আমার কাছে ছিলা, আর তুমি সব পেরে গেছো। তোমার ফাইনাল ট্রেনিং হচ্ছে এই শোয়ারটা দিয়ে কাতা, এই পুরা পাথরটা কাতা। তারপর তানজিরো বলে এই শোয়ারটা দিয়ে এটা কাটা তো ইম্পসিবল, একদমই ইম্পসিবল। এরপর এটা বলে ওরকো ডাকে চলে যায়, আর ওরা এটার জন্য প্রতিদিনও ট্রেনিং করে, প্রতিদিনও এটাকে কাটার চেষ্টা করে, কিন্তু পারে না। এরপরে একদিন সন্ধ্যাবেলা ও ট্রেনিং করতেছিল। এর মধ্যে ও দেখে যে একটা ছেলে মাস্ক পরা এসে বলে, তুমি এটা সিম্পল, তুমি খালি এই ট্রেনিংগুলি মুখস্থ করলে হবে না। তোমার বডি এখন ওরকম উইক যেরকম তুমি আগে ছিলা। এরপরে ও বলে আমার সাথে ফাইট করো। তারপর তানজিরো বলে যে আমার কাছে রিয়েল সোয়ার্ড আছে, তুমি ব্যথা পাবা। ও বলে তোমার কাছে লাগে যে তুমি আমার সাথে পারবা। এরপরে দেখে যে তানজিরো ওর হাতেও মায়ের খায়। এরপরে ও বলে তুমি অনেক উইক, একদমই উইক, তোমার অত উইক আমি দেখি নাই। এর মধ্যে ফাইনাল ওকে একটা থাপ্পড় দেয়। তারপরও বেউস হয়ে গেছে। এরপরে ও রাত্রে উঠে বলে একটা মেয়েকে দেখে, ওই মেয়েকে বলে তুমি কে? তারপর ওই মেয়ে বলে যে আমার নাম হলো মোকোমো, আর ওই ছেলের নাম হলো সাবিতো। এরপরে তানজিরো বলে যে আমাকে সাবিতোর মতো স্ট্রং হতে হবে, নাহলে আমি পারবো না। তারপর মোকোমো বলে আমি এজন্যই আসি। এরপরে তানজিরো বুঝে যে ওরা হচ্ছে উরুকুডাকিরই স্টুডেন্ট তানজিরোর মতো। তারপর ফাইনালি ওই মুভমেন্ট আসে যে ওরা আবার ফাইট করে, কিন্তু এবার জিতে হচ্ছে তানজিরো। ওর মাছ কেটে ফেলে। এরপরে সাবিতোর ফেস্টিভ্যাল হয়। এরপরে সাবিতোর মুখোমুখ চলে যায়, কিন্তু ও দেখে যে ওই সাথে ও সাবিতোর মাছ কাটছে, কিন্তু সাথে ওই পাথরটাও কেটে ফেলে। তো আজকের ভিডিও একটু কি আমাদের এপিসোড 3 শেষ হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে ভিডিওকে লাইক করে দিন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর দেখা করে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করেন, আর কেমন লাগছে কমেন্টও করেন।